5ই আগস্ট, যেই 5ই আগস্টে বাংলাদেশের মানুষ অনেকেই দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। এই 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্ত এবং স্বাধীন হয়েছে। অর্থাৎ এই 13-15 বছর পর্যন্ত আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশের পরাধীন নাগরিক। এই স্বাধীনতার পরবর্তী আজ 40 দিন অতিক্রান্ত হয়ে 41তম দিন উদযাপন করছি। এই সময়ে আমি এই স্বাধীনতার রূপকার যারা, এই স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ যারা, সেই ছাত্র জনতা সহ দেশবাসীকে, দেশের সচেতন রাজনৈতিক নেতৃত্ব ও সকল রাজনৈতিক দল সমূহকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা এই 5ই আগস্টের মহান বিপ্লব এবং এই অভ্যুত্থানকে যারা বরদাস্ত করতে পারে নাই, তারা কিন্তু বসে নাই। তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে এই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা যায়, কলুষিত করা যায়, জাতির সামনে এটাকে কি কলঙ্কিত করা যায়, তার সকল ষড়যন্ত্রের জাল তারা বুনতেছে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমরা বলতে চাই, 71-এর চেতনাকে ছিনতাই করার জন্য যেমনি ভাবে 72-এর চেতনা তৈরি করা হয়েছিল, আজও 2024 সালের এই মহান বিজয়কে ছিনতাই করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বলে যে সীমান্তের আশেপাশে আছে, চট করে ঢুকে পড়তে চায়। এখানে তার খুনি হাতুড়ি লীগ আর হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে। আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই, এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় এলাকায়, প্রত্যেক থানায় থানায়, উপজেলায়, জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ করে রাখতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পতিত স্বৈরাচারী শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে। আর এই কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল। সে তখনই 75 সালেই আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর তার বাকশালের 3.5 বছরের কালো শাসনে নিপীড়িত বাংলাদেশের মানুষ সেদিন উল্লাস করেছিল। এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল। 50 বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে, দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাংলাদেশটাকে স্বাধীন রাষ্ট্র না দেখে অন্য আরেকটি রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃপ্ত ছিলেন না, তিনি তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন। আর তিনি বাংলাদেশের বিভক্তির রাজনীতি করেছেন। সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল, তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর শাসন করো, এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনো শেখ হাসিনা ঐক্যবদ্ধ হতে দেয়নি। এই খেলা খেলতে খেলতে সে যাকে ইচ্ছা তখন তাকে মুক্তিযুদ্ধ বানিয়ে দিত, যাকে ইচ্ছা তখন তাকে রাজাকার
বানিয়ে দিত। এই ছিল শেখ হাসিনার ভেলকি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন আগস্ট বিপ্লবের সময় বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা যারা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। আমাদের সন্তান তারা একটি সুন্দর দেশ গড়ার জন্য, বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো। সেই দাবি যেহেতু শেখ হাসিনার পছন্দ হয় নাই, শেখ হাসিনার যাকে পছন্দ সে মুক্তিযোদ্ধা, শেখ হাসিনার যাকে অপছন্দ সে রাজাকার। দিল এদেশের সকল ছাত্র জনতাকে তোমরা সবাই রাজাকারের বাচ্চা। আমাদের ছাত্র জনতাও তাই বললো, ঠিক আছে, তোমাকে অপছন্দ করলে যদি রাজাকার হতে হয় তাহলে তারাও স্লোগান তুললো, তুমি কে আমি কে। কথা ঠিক না বেঠিক? শেখ হাসিনার বিভক্তের রাজনীতি ব্যর্থ হয়ে গেল। রাজপথে একটা ঐক্য সূচিত হয়েছিল। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ছাত্র জনতা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিল। তারা একটা ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যই ছিল তাদের প্রেরণার মূল শক্তি, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে মূল হাতিয়ার। আর তারা আরেক জিনিস করেছিল, সেটা আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ জেলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সন্তানেরা তারা উত্তাল মিছিল করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে, কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে। যখনই নামাজের সময় হয়ে গেল, ওই ছাত্ররাই, কেউ স্কুলের, কেউ কলেজের, কেউ ইউনিভার্সিটির, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের আওয়াজে, আজানের ধ্বনিতে ঢাকা সহ রাজধানী সহ বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। একজন ইমামতিতে দাঁড়ালো, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটির, প্রাইভেট অথবা পাবলিক, সে দাঁড়িয়ে গেল ইমামতিতে। তার পিছনে সারিবদ্ধ শত সহস্র ছাত্ররা, তারা রাজপথের উত্তপ্ত পিচ ঢালা সেই শাহাদাতের রক্তে বিধৌত সেই মাটিকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়লো।